হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। সত্যি নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেকে হয়তো অনেক বন্ধুরাই পেপারে নিউজে খবরটা পেয়েছেন যে হাওড়া বেলগেছিয়ার ভাগাড়ের শোচনীয় অবস্থাটা কি 20 মার্চ 2025 ঘটেছে। আর আমি শেয়ার করছি ভিডিওটা, প্রত্যেকে দেখুন আর প্রত্যেককে দেখার সুযোগ করে দিন। এখানে এত নোংরা পড়ে 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 এমন একটা গ্যাসে পরিণত হয়ে গেছে যে এখানে পানীয় জলের পাইপ ফাটিয়ে দিয়েছে, বাড়ি ঘর ফাটিয়ে দিয়েছে, রাস্তা ফাটিয়ে দিয়েছে। কত লোক এখানে সংকটজনক হয়ে রয়েছে। এখানকার মানুষগুলো কত সংকটের মধ্যে পড়েছে দেখুন। আমরাও এই সংকটের মধ্যে পড়েছি। যেমন পানীয় জলটা এখান থেকেই আমাদের আসতো, সেখানে জল বন্ধ হয়ে গেছে, মানে গরমকালে জল বন্ধ হলে কীরকম কষ্টটা বুঝতে পারছেন। আর এইটাই হলো মেন পাইপ। হাওড়া অঞ্চলের অনেক ওয়ার্ডে এই পাইপ থেকে জল যায়, অনেক ওয়ার্ডে এই জলের সমস্যা হচ্ছে। আর ভাগাড় তো ভাগাড়, দেখুন কত নোংরা, সমস্ত জায়গার নোংরা এই ভাগাড়ে এসে পড়ে। কত বড় এরিয়া নিয়ে এরিয়াটা কি কম বড় দেখুন। আর কেন এখানে গ্যাস উৎপন্ন হবে না? এত নোংরা, দুর্গন্ধ। এখানে নোংরা পড়ে পড়ে জমে জমে পুরো গ্যাস পরিণত তো হয়েছে। দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ। এখানে ইট ফেলেছে, রাস্তাগুলো হয়তো ঠিক করবে। এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন, প্লাস্টিক আলাদা করছে, মাটি আলাদা করছে। আর এইখানে একটা মেশিনের দ্বারাই জল আনছে পাইপে করে। ওগুলো হলো বিরোডের ড্রেনের জল। যেহেতু রাস্তাগুলো ফেটে গেছে, ড্রেনগুলো সব বুঝে গেছে এইদিকে, তাই ওই দিক থেকে এইদিকে জলগুলো কিভাবে আসবে, পাইপের মাধ্যমে এনে ড্রেনে ফেলে দিচ্ছে। নাহলে ওই দিকের লোকগুলোও তো সমস্ত জলে থই থই হয়ে যাবে ড্রেনের জল না ফেলতে পারলে। কি হবে এটা? সব জলগুলি আমাদের মনে পাঠাচ্ছে, আমরা নিচ্ছি। এই দাঁড়া, হাত পা দিস না। বাপরে, এই তো এইগুলোই সব ফেটে গেছে দাদা। দাদা এইগুলোই সব ফেটে গেছে। পুরো ছাদ ঢালাই বাড়িটা। আর যাওয়া যাবে না, আর যেতে হবে না। বাড়িটা পুরো ভেঙে যাবে। এই আর যেতে হবে না। ওই কোন দিক দিয়ে বেরোবো আমরা? আর যাওয়া যাবে লিচু বাগান যাবে। সরাই 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 সরাই। দেখুন বন্ধুরা, এক লরি নোংরা নিয়ে যাচ্ছে। এরকম কত লরি ডেলি ঢোকে জানেন? প্রতিটা দিন মানে 10টা-12টা করে লরি ঢোকে, নোংরা ফেলে। আর এই বাড়িটার দেখুন অবস্থা। ছাদ ঢালাই বড় বাড়ি, সেটাকেও ফাটিয়ে দিয়েছে, পোস্টারটাকে হেলিয়ে দিয়েছে। কি শোচনীয় অবস্থা, বুঝতে পারছেন? দেখুন, এই দেখুন, সেই হলো পাইপ, পানীয় জলের পাইপ। দু টুকরো, দু সাইডে দুটো টুকরো হয়ে গেছে, মাঝখান থেকে পুরো ফাটিয়ে দিয়েছে। নীল রঙের এটা হলো জলের মেশিন। পাইপের সঙ্গে দেখুন মেন পাইপের সাথে অ্যাড করা রয়েছে। আর পাইপটা সত্যি কিভাবে ফেটেছে, কিভাবে ফাটিয়েছে, মানে কীরকম গ্যাস এখানে উৎপন্ন হয়েছে তাহলে। আর এটাই মেন পাইপ। হাওড়া অঞ্চলের অনেক ওয়ার্ডের এইখান থেকে জল যায়, এই মোটা পাইপ থেকেই। অনেক ওয়ার্ডেই জল সমস্যা হচ্ছে। অন্য জায়গা থেকে জল দিচ্ছে বলে আমরা জল পাচ্ছি, নাহলে এই গরমেতে জলের সমস্যা তাহলে কীরকম বুঝতে পারছেন বন্ধুরা। আর সত্যি কথা বলতে শহর অঞ্চলে সব জায়গায় আর পুকুর নেই। জলের ওপর নির্ভর করেই সমস্ত কিছু। কত শূকর ঘুরছে দেখুন ভাগাড়ে। যত নোংরা পড়ে আর মানে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে। ভাগাড়ে যে এত নোংরা, সত্যি ভাববার বিষয় একদম।
প্রচুর নোংরা, সব সময় দেখুন আগুন জ্বলছেই, আগুন জ্বলছেই, ধোঁয়াও হচ্ছেই সব সময়ের জন্য 24 ঘন্টা। নাহলে প্লাস্টিকগুলো না পোড়ালেও তো হবে না। যতটা পারে আগুন জ্বালিয়ে প্লাস্টিকগুলো পুড়িয়ে মানে কমিয়ে দিচ্ছে। প্রতিদিনই নেতা মন্ত্রীরা আসছে এই ঘটনাটা হওয়ার পর, কিছু না কিছু ওনারাও ব্যবস্থা করতে চাইছে পাইপটার জন্য, হচ্ছে না, কিছু করার নেই, তবে মানুষগুলোর জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। কত লোক দেখতে যাচ্ছে প্রতিদিন, দেখুন না। মা ওপরে দেখো কত সুন্দর, কত সুন্দর। বন্ধুরা, ভালো করে ভিডিওটার মধ্যে লক্ষ্য করুন, পাকা পাকা রাস্তাগুলোকে ফাটিয়ে দিয়েছে, ফুলিয়ে একদম ওপর দিকে উঠিয়ে দিয়েছে, মনে হচ্ছে এখানে ভূমিকম্প হয়েছে। অবস্থা দেখুন, কি শোচনীয় সংকটের মধ্যে এখানকার মানুষগুলো রয়েছে। বুঝতে পারছেন অঘটনটা কিভাবে ঘটেছে, আর কি গ্যাস উৎপন্ন হয়ে আজ অঘটন ঘটলো। প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন, প্রত্যেককে শেয়ার করবেন কিন্তু ভিডিওটা দয়া করে। এই গাড়িটা এসেছে, এই গাড়িটা সমস্ত ভাঙা টুকরোগুলোকে রাস্তাগুলোকে সমান করছে, সরিয়ে সরিয়ে। দেখতে পাচ্ছেন কত ক্ষতি হয়েছে এখানে, তার মানে ওই তো ওগুলোকে সরাচ্ছে, এই যে
মুদি কাকা কি মুড়ি কাকা কি ওপরে চলে গেছে? কে মুড়ি কাকাটা মুদি কাকা? মুড়ি 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 কাকা ওইখানে মুড়ি দিচ্ছে না, ওই দিক দিয়ে ও চলে যাবে। আমি বলি আমার ছেলেকে বলছি চ দেখে আসি, সবাই বলছে দেখে আসছে। তোমার এখানে বাড়ি? এখানে বাড়ি? সব রাস্তাগুলো কতটা উঁচু ছিল, এই নিচু ছিল, সব উঁচু হয়ে গেছে। এই যে ফেটেছে না বাবু, ফেটে সব উঁচু হয়ে গেছে। এরাও দেখতে এসেছে সব। এদিক দিয়ে কোথা দিয়ে বেরোলে আসলে? না না এদিক দিয়ে এসছে এদিকে বাড়িগুলো কি ফেটে গেছে? এই মন্দির টন্দির সব ফেটে গেছে, দেখেছিস? একটা মন্দির একটা। গ্যাস কি গ্যাস দিছিল? প্রথম হ্যাঁ ওই দিকে আছে না ঘাস রাখ ওই পাশে কি অবস্থা। বেরিয়ে আসে আগের বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার 8 দিন হয়ে গেল, তাই তো? তাই না? এই ঘরটার পুরো টালি টালি সব উড়ে গেছে। ভিতরে যাও দেখে আসো আরো ভেঙে গেছে, রাস্তাটাই কত উঁচু হয়ে গেছে দেখো। বাবু চল এবারে কিভাবে পার হবি দেখ, পুরো চারিদিক ফেটে। আমাদের এখানে রাত নেই, দিন নেই, লোক চলে অবস্থা দেখ রাস্তা, পুরো চারিদিক দেখেছিস অবস্থা ফেটে দেখ, দেখেছিস? এত গাছ এই দেখেছিস এখান দিয়ে পুরো ফাট পড়েছে। কটা রাস্তায় সব রাস্তাগুলোই ফেটে গেছে। কত লোক থাকে এখানে। আর ওইটা কি স্বচ্ছন্দভাবে জল পাবে? ওটা কি ইস পুরো বাড়িটাই ভেঙে গেছে। মানুষগুলো সব মরে যাবে। ইস কি অবস্থা, এই বাড়িটা এই এত বাড়িটা পুরো বাড়িটাই ভেঙে গেছে। দাদা দাদা এই বাড়িটা পুরো ভেঙেছে। কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ মানে ফুলে উঠে গেছে ওপর দিকে, রাস্তাটা কম উঠেছে দেখো না, এরম ভাবে মানে উঠে গেছে একবারে। চল এদিকে আয়। কি অবস্থা দেখ, দেখ রাস্তাটা এবারে নিচের দিকে নামছে দেখ, দেখেছিস? দেখলি রাস্তাটা ছিল অত নিচু, এরকম উঠে গিয়ে এরকম হয়ে গেছে। ও কত বাসিন্দার এখানে দেখ একবার, কত লোক, আর সবসময় আগুন জ্বলছে। দেখ বাবু, এই বাবু, ওই বাবু ওখানে দেখ আগুন সবসময় জ্বলছে। এই দেখ, দেখতে পাচ্ছিস? ওই দেখ আগুনটা সবসময় জ্বলে, ওই দেখ, এই দেখ দেখছিস? ওই যে ওপরটা ওই যে। বন্ধুরা ভিডিওটার মধ্যে লক্ষ্য করুন, এক ঝাঁক লোক গোল করে দাঁড়িয়ে আছে। এখানকার সংকটজনক মানুষরাই দাঁড়িয়ে আছে, তার মানে কোনো ওয়ার্ডের নেতা মন্ত্রীরা এসেছে। প্রতিদিনই নেতা মন্ত্রীরা আসছে, রিপোর্টার আসছে, পুলিশ তো এখানে সবসময় আছেই। দেখুন এই সংকটজনক মানুষগুলোর জন্য প্রতিদিন নেতা মন্ত্রীরা অনেক কিছু দিয়ে যাচ্ছে, অনেক কিছু ব্যবস্থা কিন্তু করছে। আর আপনারাও প্রত্যেককে শেয়ার করবেন, প্রত্যেকে এই সংকটজনক ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। সমস্ত ভাই বোনকে আমি রিকোয়েস্ট করছি। সবাই দেখতে এসেছে দেখছি এখন সামনে
এই একটা জিনিস এতজন নয়, ওখানে হালকা করে যেতে হবে। সবাই মিলে সামনে। আরে তোরা উত্তম দেখা কর। কাকিমা কি বলছো? ও কাকিমা কি বলছো? আগের বৃহস্পতিবার হয়েছে না, আর এই বৃহস্পতি 8 দিন হয়ে গেল। তাহলে গাড়ি চলো, সিধা বাড়ি চলো। যেই ভাই বোনেরা ভিডিওটা দেখে থাকবেন, যার কাছে পৌঁছাবে সে প্রত্যেককে শেয়ার করবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন এই সংকটজনক ভিডিওটা। প্রত্যেকে দেখে কমেন্টে জানাবেন ভিডিওটা কি সংকটজনক। পরের ব্লগে দেখা হচ্ছে। প্রতিদিনই নেতা মন্ত্রীরা আসছে, প্রত্যেকে কিছু না কিছু ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে এখানকার মানুষগুলোর জন্য। আর পাইপটা ঠিক করার চেষ্টা করছে, যতবার ততবার ফেটে যাচ্ছে। আর এখানে দেখুন বড় খাল, দেখুন এইটা হলো বড় খাল, যত জল নোংরা জল যাচ্ছে। সমস্ত সংকট আপনাদের সাথে শেয়ার করলাম।